বুখারী শরীফের একটি হাদিস। সেই হাদিসটি হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় মানে কিছু সাহাবী নিয়ে আলোচনা করতে শুরু করছেন। এ সময় এক সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে, এ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুনিয়াতে মহৎ কাজ হলো কি? তখন দিনের নবী পয়গম্বর প্রশ্নের উত্তর দেয়, এই দুনিয়াতে মহৎ কাজ হলো যারা এই দুনিয়াতে থেকে মানে আল্লাহর যত নিয়ামত খেয়া শুকরিয়া আদায় করে, তারা, এবং কি যারা এই দুনিয়াতে বসবাস করে আল্লাহর সৃষ্টির উপর কোনো ঘৃণা, অহংকার, হিংসা, নিন্দা, দেমাগ মানে কোনো কিছু থাকবে না। কারো বদনাম, কারো প্রতি গীবত, কারো প্রতি হিংসা, নিন্দা, এগুলি থেকে বিরত থাকাই ভালো কাজ। তাই আমরা মনে করেন যে এই কথাগুলি মেনে চলবো। আর কইছে তাহলে নামাজ আছে, তারপরে বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ তো আল্লাহর হুকুম, ওটা আদায় করতে হবে, ওটা হলো আলাদা একটা সাবজেক্ট। আর নামাজ হলে আলাদা একটা সাবজেক্ট, আর মহৎ কাজ হলে আলাদা একটা সাবজেক্ট। আবার আরেকটা কথা জিজ্ঞেস করছে, আর কি মহৎ কাজ আছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছিল, যারা এই এই এলাকার ভিতরে যারা অসহায় দারিদ্র আছে তাদেরকে, সমাজে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেশি নিয়ামত দিছে এবং কি টাকা পয়সা ধন দৌলত দিছে, তাদেরকে বলছে তারা যেন ওই পাশের এলাকার যত দারিদ্র অসহায় মানুষ আছে তাদেরকে যেন খোঁজ খবর নেয় এবং তাদেরকে যতটুকু তাদের পক্ষ থেকে সম্ভব ততটুকু সহযোগিতা যেন করে। এতিম, অসহায়, মিসকিন যারা আছে তাদেরকে সহযোগিতা করা মহৎ কাজ। আবার জিজ্ঞাসা করছে তারপরে কি আছে? তারপরে বলছে যারা অন্যের প্রতি হক নষ্ট না করে এবং কারো হক নষ্ট না করে এবং কারো ঘৃণা না করে, কারো অহংকার না করে, কারো বদনাম, কারো গীবত না করে, কার উপর অহংকার, অত্যাচার মানে উড়াউড়ি, মারামারি, কাটাকাটি, বিনা কারণে অন্যায় বিচার, মানুষের অপমান অপদস্থ করা, মানে এগুলি হলো মহৎ কাজ। তাই আমরা এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি মানবো, আমল করব এবং আমার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দেয়। খুদা হাফেজ।